সহ ভারতীয় উপমহাদেশে যেভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রচলন আছে, এটা রাসূলের যুগে এটার প্রমাণ ছিল না। যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দল মৌলানা মোহাম্মদ রায়হান সিরাজীকে, যে আমাদের রাফিউল ভাই খুব সুন্দর আলোচনা করছেন, যে যারা যে দলিলগুলো উপস্থাপন করছেন সবগুলো দলিলের রেফারেন্স দিয়েছেন। আপনার congregational দোয়া after the ফরজ সালাত, I mean supplication, is it legitimate or not? ফরজ সালাতের পরে দুই হাত তুলে সম্মিলিত ইমাম এবং মুসল্লি হাত তুলে দোয়া করা, এটা জায়েজ কি জায়েজ না, এই শিরোনাম বুঝতে হবে। সালাতুল মাকতুবাতে আদ-দোয়া ওয়াজ জাম'ইজ যিকরি আহাযিহি জায়েজুন আমলা, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, জিকির করা, এর বৈধতা কোরআন এবং হাদিসের নিরিখে জায়েজ কি জায়েজ নয়, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এখানে দোয়া কথাটাকে নিয়ে আসা হয়েছে। দোয়া শব্দটা মুস্তারাক, এই জন্য আলোচনা করতে গেলে উসুল বুঝতে হয়, উসুল না বুঝলে আলোচনা করা যায় না। উসুল, দোয়া শব্দটা হচ্ছে মুস্তারাক, শব্দ এক, অর্থ অনেক। দোয়া শব্দটার 42টা অর্থ আছে। আজকে যে আমরা এখানে দোয়া নিয়ে আলোচনা করে, হতে পারে দোয়া শব্দের অর্থ দাঈগণ, এখানে যত আমরা দাওয়াত দিচ্ছি সবগুলো একত্রে এর পরিভাষা আরবি হচ্ছে আর দোয়া। যাই হোক, শব্দের বিশ্লেষণে অনেক কথাগুলো আসবে, তো এখানে আমি বিষয় শিরোনামটাকে স্থির করছি, নির্ধারণ করছি। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা ইমাম এবং মুসল্লি, এটা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে একটা কথা প্রথমেই বলে নেই, বলা হয়ে থাকে আমাদের যারা প্রতিপক্ষ ভাইগণ এখানে আছেন বা প্রতিবাদী ভাইগণ এখানে আছেন, তাদের সম্মানের সাথে তাদের একটি কথা আমি উদ্ধৃত করছি। তারা বিশেষ ক্ষেত্রে বলে থাকেন যে আল্লাহর রাসূলের কথা কি জয়ীফ হয়, আল্লাহর রাসূলের কথা কি দুর্বল হয়। তাহলে আজ থেকে প্রায় 1250 বছর আগে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন মিজানুল কুবরা 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস হয় ওটা আমার মাযহাব। তখন তো হাদিস লিখিত এইভাবে আমরা যেভাবে হাদিস পড়ছি এইভাবে ছিল না, কিন্তু তখনই উনি বলেছেন যদি হাদিস সহিহ হয় সেটা আমার মাযহাব। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসের কোনো স্থান নেই। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর খণ্ড রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্বাস, তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কথা কোট করেছেন। তিনি বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি জানে না ইমাম আবু হানিফা আমি কোথা থেকে কথা নিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা জানবে না, বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কথা ওই ব্যক্তির জন্য বলা হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা তার ছাত্র ইয়াকুবকে সতর্ক করে দিচ্ছেন, বলে যেমন আমার শায়েখ শামসুল হক সালাফি বলছেন যে আমি যখন বুঝলাম আমি আগে করছি এখন ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফার কথা এটা, আজ থেকে 1250 বছর আগে। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাবি ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তিনি তার ছাত্রকে বলছেন ইয়া ইয়াকুব ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে তুমি যাই শোনো তাই লিখো, এমনটা করো না। কেন? ইন্নী আরা রায়াল ইয়াওমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান আতরুকুহু বাদা গাদান, আমি ইমাম আবু হানিফা আজকে একটা কথা গ্রহণ করেছি, কালকে ওটা ছেড়ে দেব, কালকে যেটা গ্রহণ করব পরশু সেটা ছেড়ে দেব, কারণ এখানে দলিলের ভিত্তিতে যেটা টিকবে সেটাই গ্রহণযোগ্য। এজন্য তিনি মিজানুল কুবরা মূল কিতাব 1ম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, দ্বীনের মধ্যে নিজের মত দিয়ে কোনো কথা বলো না, দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলো না। তাহলে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। ওনারা আসছে, ওনা আমার ভাই,
ওনারা একটা কথা বলবে, ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা ইলমি মুনাকাশা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কি আবার বুঝতে পারছেন? তা আমরা এখানে ইলমি মুনাকাশা করছি, সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই। কেউ ঠিক ঠিক বলবেন না। আমি আমার আলোচনায় কাউকে ঠিক ঠিক বলতে বলি না, কারণ আপনি বললেও ঠিক না বললেও ঠিক, আমি কোরআন হাদিস থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতে হবে ইত্তিবা সুন্নাহ, দলিল ভিত্তিক হতে হবে। ওনারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, সাহাবায়ে কেরাম কি ঘাস কাটে, এরকম কথাও আমি শুনেছি। আরে ঘাস কাটলেও ঘাস কাটার দলিলটা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যদি ঘাস কাটে, ঘাস কাটার দলিলটাও থাকতে হবে, আল্লাহ রাসূল ঘাস কেটেছেন কিনা। যেমন প্রমাণ দেই, আল মাজমাউজ জাওয়াইদ মূল কিতাব, প্রথম খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তিবা করা সংক্রান্ত ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন। সেখানে তিনি 813 নম্বর হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসলেন, আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গাছের নিকট আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম করলেন, কাইলুলা করলেন। তারপরে কাইলুলা করা শেষ হয়ে গেল, তখন তিনি উঠে ফায়ুখবিরু, এরপরে লোকদেরকে জানিয়ে দিল যে তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম। প্রশ্ন, কেন ঘাস কাটলাম, এই কথাটাও আসতে পারে যে আপনি ঘাস কাটা রাসূলকে দেখেছেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, আমি দেখেছি আল্লাহর নবী এইরকম করেছেন, মানে এই গাছটার নিচে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এর নাম ইত্তেবা। আল্লাহর নবীর সাহাবীরা একদিন দেখলেন যে আল্লাহ রাসূল আংটি পরেছেন, আংটিটা স্বর্ণের, নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন লোকেরাও আংটি নিল। হাদিস পাবেন সহিহ বুখারীতে 5866 নম্বর হাদিস, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস সংরক্ষিত আছে। তখন লোকেরা যখন নিল, আল্লাহর নবী দেখলেন যারা লোকেরা তো আংটি গ্রহণ করছে, তখন আল্লাহর নবী আংটিটা খুললেন, খুলে ফারামা বিহি, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে লোকদেরকে বলে, লা আল্লাহ রাসূল তোমরা এটা পরো না, এটা পরো না, আর কখনো পরো না। এরপর আল্লাহর নবী রূপার আংটি নিলেন। তখন লোকেরা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিছে, তখন তারাও রৌপের আংটি পরা শুরু করে দিলেন। যখন রৌপের আংটি পরা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন না। তার এখানে বোঝা যাচ্ছে যে স্বর্ণের আংটি পরেছে, রাসূল পরেছে, স্বর্ণের আংটি ছেড়ে দিয়েছে, রাসূল ছেড়ে দিয়েছে, রূপার আংটি পরেছে, রাসূল পরেছে। রাসূল যদি ছেড়ে দিত, তারাও ছেড়ে দিত। সম্মানিত উপস্থিতি, একদিন একজন দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করলেন। খাবারের মধ্যে কি ছিলেন জানেন? খাবারের মধ্যে খুবজা শাইরিন, এই যে জবের রুটি ছিল, তারপরে ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া গাদিরুন, এবং ঝোল দিয়েছিল, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল, আর ছিল কি শুকনা গোশত। যখন এটা পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে ছিলাম, আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসফা, বাটি থেকে বারবার কদুর লাউয়ের টুকরাগুলো বাচ্চেন আর খাচ্ছেন, বাচ্চেন আর খাচ্ছেন। তখন তিনি বললেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইযিন, সেই দিন থেকে আমি আমার জীবনে কদুটাকে পছন্দনীয় করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহর নবী যা খেয়েছেন সাহাবা کرام তাই খেয়েছেন, যে গাছের নিচে ঘুমাইছেন সেই গাছের নিচে ঘুমাইছেন। অতএব এর থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ বিনা দলিলে পৃথিবীতে আসে নাই। এক, দুই, সাহাবা کرام এমন কাজ করেন নাই যেটা রাসূল করেন নাই বা অনুমোদন দেন নাই। এবার আসেন আমি দলিলের ভিত্তিতে, আমি প্রথমেই বলে নিচ্ছি, ইত্তেবা ও সুন্নাহ বুঝতে হবে। রাসূল যা করেছেন তাই করতে হবে, যা বলেছেন তা গ্রহণ করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা, যেটা ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ যিনি তাফসীর ও গরীব মা ফিস সাহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল ইত্তিবাউ লিল ফিল, আল ইত্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। মানে আমাকে যদি আপনি ইত্তেবা করেন, তা আমি ডান পা যেখানে ফেলবো, আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করে আপনি সেখানেই ডান পা ফেলবেন। তারপর আমি বাম পা যেখানে ফেলবো, আপনি সেখানে বাম পা ফেলবেন, এটার নাম ইত্তেবা। এবার আসেন দলিলের দিকে তাকাচ্ছি। আমরা এখানে শুনলাম শেখ তিনি দলিল দুটি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে দলিলটা তিনি উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, যেটা 1 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটাতে তিনি শেষাংশে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করার পরে তিনি ইনহারাফা, ঘুরে বসলেন, এরপরে হাত উত্তোলন করলেন, তারপরে কি করলেন? তিনি দোয়া করলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে আগে প্রথমে বিশ্লেষণ করি। তাহজিব ওয়াত তাহজিব 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা, যিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা, রেফারেন্স বুক আর রাবি নম্বর 943, আল আসওয়াদ আমিরি তাহজিব ওয়াত তাহজিবের মধ্যে এসেছে তিনি আসওয়াদ আমিরি মূলত ফেক রাবি, জাল রাবি, তাকে খুঁজে পাওয়া যায় না, বরং ওই নামে লি ইবনে আতাল আমিরি নামে একজন রাবি আছে, যেটা ওই কিতাবের তাহজিবুত তাহজিবের রাবি নম্বর 8166, 11 নম্বর খণ্ডে 351 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এসেছে। সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বর্ণিত আছে, মুসান্নাফ ইবনু আবি শাইবা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তুহফাতুল আহওয়াজি আমার কাছে আছে, বাড়িতে আছে, আমি সঙ্গে নিয়ে এসেছি। তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড এখানে আমার কাছে মজুদ আছে, 2 নম্বর খণ্ডে 199 নম্বর পৃষ্ঠা। এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে সম্মিলিত দোয়ার পক্ষে, যেটা উনি বলেছেন। এইখানে আল হাদিসুর রাবি 4 নম্বর হাদিসটা আসওয়াদ আমিরি থেকে আনা আবিহি তিনি পিতা থেকে বর্ণনা করেছেন, ক্বালা সাল্লাতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। তারপরে কি হয়ে গেল? ফালাম্মা সাল্লামা ইনহারাফা, তিনি সালাম ফিরলেন, সালাম ফেরানোর পরে তিনি ঘুরে বসলেন, ওয়ারাফা ইয়াদাইহি ওয়া দা, তারপর হাত উত্তোলন করলেন, করার পরে তিনি দোয়া করলেন। এখানে আল হাদিস রাহু ইবনু আবি শাইবা ফি মুসান্নাফিহি কাজা যাকারা বা'দাল আনাম হাযাল হাদিস বিগাইরি সানাদিন, এই সনদে কোনো হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তিনি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি এখানে এসে কসম করে বলছেন, আলামু কাইফা হুয়া সহিহ ওয়া যায়িফ, যে হাদিসটার সনদে নাই আমি কেমনে করে বলবো যে হাদিসটা সহিহ না যায়িফ? কথা কি বুঝতে পারছেন? এই জন্য সহিহ স্পষ্ট সহিহ হতে হবে, যায়িফ কেউ ঠিকঠাক কথা বলবেন না, আমি বারবার বলছি। আমি এখানে কারোর সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি, এখানে সব ইনি আমার পরিচিত, উনি আমার মামু হয়, উনি আমার ওই যে জামাতের লোক, এনাকে শ্রদ্ধাভাজন লোক, সবাই আমার পরিচিত, কেউ কাকো ডাংবান না, কিলবেন না, কারো পক্ষ নেওয়ার দরকার নেই। আর বুধে এটা আমার খালুর বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, ওই যে আমার ভাই আছে, মামু আছে, সবাই আছে এখানে, কেউ কিছু বলবে না, শান্তিপূর্ণভাবে আলোচনা করে সারা রাত আলোচনা চলবে, সারা রাত যুক্তি খণ্ডন চলবে, কয়েক হাজার দলিল আছে, সমস্ত দলিলকে রিফিউট করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দলিল ছাড়া কথা বলি না, এই জন্য আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না। শোনেন, এখানে ছোট 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 চিন্তা ভাবনা নিয়ে আসিনি। হানাফি মাযহাবের বর্তমান সময়ের মুহাক্কিক আলেম বলা হয়, ওনার নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার, চেনেন? ইউটিউব খুললে ওনার বক্তব্য পাওয়া যায়। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। এইরকম কিতাব লিখিত হয়েছে আরবি, বাংলা, উর্দু, ফার্সি, প্রায় এইরকম কিতাবের উদ্ধৃতি দিতে পারবো 107টা কিতাবের। এবং সর্বপ্রথম বাংলাদেশে আমাদের আহলে হাদিসরা দোয়া মুনাজাত থাকতে কবে জানেন? 1997 থেকে 98 সালে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার হানাফি উস্তাদ, ওখানে সর্বপ্রথম দোয়া হয় 1843 সালে। তাহলে আমরা আগে না ওরাই আগে? আচ্ছা, খুব ধন্যবাদ। এই দেখেন, এবার দেখেন এইখানে একটা দলিল, এই যে কি বলে ওনার নাম মুফতি রেজাউল করিম আবরার, আপনি কিভাবে নামাজ পড়বেন উনি কিতাব লিখেছেন, ওখানে ইনি এনেছেন, বাংলায় নোট দিয়েছেন, বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাত করা হয়, এটা সঠিক নয়। তারপরে তিনি বলছেন এখানে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদার সুন্নাত যেহেতু এটা নয়, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। এজন্য আল্লামা ইউসুফ বানরি রাহিমাহুল্লাহ হানাফিদের বিখ্যাত একজন পণ্ডিত, আর আপনারা জানেন মুহাম্মদ কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ যিনি দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠা, হক্কানে আকাইদে ইসলাম 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটারও রেফারেন্স দিয়েছেন। তিনি এখানে বলছেন, কদ রাজা ফি কাসিরিন মিনাল বিলাদ দুআউল বিহাইআতিল ইসতিমাই রাফিইনা আইদিহিম বাদা সালাতিল মাকতুবা লাম ইয়াসবুত যালিকা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের দেশে সহ ভারতীয় উপমহাদেশে যেভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রচলন আছে, এটা রাসূলের যুগে এটার প্রমাণ ছিল না। তিনি এটা উল্লেখ করেছেন। তবে তিনি বলছেন, নাআম ইউসবাতুল আদিয়াতুল কাসীরাতু বাদাল মাকতুবাতু ওয়ালাকিন্নাহা মিন গায়রি রাফিল আইদি। তবে হ্যাঁ, ফরজ সালাতের পরে আপনি দোয়া করতে পারেন, তবে সেটা হাত তুলে
নয়। এই বই আছে আমার, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, দ্বিতীয় দলিলটা খণ্ডন করি। তিনি আরেকটা দলিল নিয়ে এসেছেন, সেটা কি? আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের 332 থেকে 33 নম্বর পৃষ্ঠা। এখানে আবুল আলা আজরামি থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। এইটা হলো একটা ইতিহাস, প্রথমে মনে রাখবেন। এই কিতাবের যতগুলো বর্ণনা আছে মোটামুটি 1137টা রেফারেন্স ছাড়া কোনো দলিল নাই। অথচ বিদায়া ওয়ান নিহায়া অনেকগুলো খণ্ড, 1137টা ছাড়ার কোনো দলিল নাই, যেগুলোর প্রমাণ নাই। এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে, সালাফরা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত মুতাআখিরিন আলামা কেউ এইগুলোকে দলিল হিসাবে গ্রহণ করে নাই। এখানে তিনি হাদিসটা পড়েছেন, আমি হাদিসটা একটু পড়ি। উনি যেভাবে পড়েছেন, তিনি বলেছেন জাআলান নাসু ইয়ানজুরুনা ইলা সিওয়াবিশ শামস ইয়ামলাউ মারাতান বালাগাস সালিসা। এই দেখেন, এইখানে এসে যখন তিনি দোয়া করছিলেন, কোথায় করছিলেন? ফরজ সালাত শেষ করার পর মাঠে গেলেন। মাঠে গেলে কি গাড়ি বসছেন? হাঁটু গাড়ি বসছেন। সেটা উনি অনুবাদ করছেন, আমি করি নাই। ওটার পর বলছেন ফালাম্মা বালাগাস সালিসাতা, যখন দোয়ার 3 নম্বর স্তরে পৌঁছালেন, মানে দোয়ার 3 নম্বর স্তরে বলেন যে ইজা কদ খালাকাল্লাহু ইলা জানিবিহিম গাদিরান আযীমান, তখন আল্লাহ ওই দোয়ার বরকতে একটা বড় পুকুর বানাই দিল। সেখানে কি হলো? মিনাল মা, পানি ছিল। মাশা নাসুত ইলাইহি, তখন তিনিও ওই আবুল আলা আজরামি সেই পুকুরের কাছে গেলেন, লোকেরাও গেল। তারপরে কি হলো? ওয়াশারিবু ওয়াতাসিলু মিম্মা তাআলা সাদাই, ওটার পরে তারা পানি পান করলো। এখন আসেন, মরুভূমিতে 2 জন লোক যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী। মরুভূমিতে যখন চলছে, তো মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার খুব পেট ব্যথা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। তো মরুভূমিতে ডাক্তার কোথায় পাবে? বলছে সবুর করো, ডাক্তার নাই, একটু সবুর করো, ডাক্তার নাই। কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব হলো। এবার বলেন তো ব্যথাটা কিসের? প্রসবের ব্যথা। সালাত শেষ করার পরে মাঠে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করলেন, দোয়ার বিনিময়ে আল্লাহ পানি নাযিল করলেন নদী দিয়ে। তার মানে বোঝা গেল এটা পানির জন্য দোয়া, মানে সালাতুল ইস্তিসকার জন্য, ইস্তিসকার পরে দোয়া। অতএব আমরা বলি কংগ্রিগেশনাল দোয়া আফটার দ্য ফরজ সালাত, ইট ইজ 100% ইললেজিটিমেট, ইললিগাল, এটা অবৈধ। তবে 3 টাইম ইন 3 টাইমস কংগ্রিগেশনাল দোয়া লেজিটিমেট, 3 সময়ে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার বৈধতা আছে। তন্মধ্যে একটা হলো সালাতুল ইস্তিসকা, এটাকে আমরা অস্বীকার করি না। বিষয় হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কিনা। এবার আসেন, যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে, তাদের মধ্যে বড় মুহাক্কিক আলেম, সব থেকে বড় পীর সাহেব বলা যায়, এনার নাম হচ্ছে বিলাল বিন নওয়াব, সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া। ইনি এখানে লিখেছেন, এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এই বইটার 61 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সব আলোচনা করার পরে বলছেন কি দেখেন, তিনি বলছেন সালাতের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সালামের মাধ্যমেই সালাতের পরিসমাপ্তি ঘটে। তাহলে সালাতের পরে যদি এই দোয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এই দোয়া নিয়ে এখনো কেন পড়ে আছেন? কাকে খুশি করার জন্য? এটা আপনার কাছে প্রশ্ন। 2, তিনি বলেছেন এটি দোয়া নামক একটি স্বতন্ত্র ইবাদত। তার মানে দোয়া বাদ দিয়ে, মানে সালাত বাদ দিয়ে এটা আলাদা একটা ইবাদত। যদি আলাদা ইবাদত হয়, তাহলে এই ইবাদতটা ঘোষণা করলো কে? যদি বলেন ইবাদত আলাদা, তাহলে ইবাদত যে ঘোষণা হয়েছে, এই জন্য শরীয়তের প্রণেতা হচ্ছে 2 জন, একজন হচ্ছেন আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল দিতে হবে এটি আলাদা একটা সালাতের পরে স্বতন্ত্র ইবাদত, এটা আল্লাহ ঘোষণা করেছেন, অথবা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এই মর্মে একটা মারফু মুত্তাসিল সহিহ হাদিস পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি 3 নম্বর পয়েন্টে লিখছেন, সম্মিলিত দোয়াকারীদের সাথে হাত তুলে দোয়া না তুলে কেউ যদি একা একা মৌখিক জিকির এবং দোয়ায় রত থাকে, তাকে কোনোভাবেই তিরস্কার বা হেয় প্রতিপন্ন করা যাবে না। আমরা করি না, তা আমাদেরকে এত তিরস্কার করেন কেন? যাই হোক, জাযাকুমুল্লাহ খায়র। আমি আমার সময়ের মধ্যে করলাম, যদিও এরপরে উনি কথা বলেন, তাহলে আমাকে আবার রিফিউট করার জন্য সময় দিতে হবে। মাগরিবের সালাত দেরি আছে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দল
মৌলানা মোহাম্মদ রায়হান সিরাজীকে, যে আমাদের রাফিউল ভাই খুব সুন্দর আলোচনা করছেন, যে যারা যে দলিলগুলা উপস্থাপন করছেন সবগুলো দলিলের রেফারেন্স দিয়েছেন। আপনারা যারা যে দলিলগুলো উপস্থাপন করছেন তার রেফারেন্স দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশ্ন আল্লাহ অতঃপর তদীয় নবীর প্রতি লক্ষ্য করি দরুদ হোসেন। আমার কর্তৃপক্ষ বন্ধু রাফিউল আহাদ ভাই প্রথমে বলেছেন সহি জয়ীফ। আমরা বলি জয়ীফ বলতে কোনো হাদিস নেই। এই কথাটাকে উনি বলেছেন, একটু ব্যাখ্যা দিন। আর যারা হাদিস তারপরে উনি সূত্রের কথা বলেছেন, উসুলের উসুল, যেমন a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং অ্যালজেব্রার 21টি ফর্মুলা আছে। এই ফর্মুলা না ফেলে অ্যালজেব্রা, আলজবর থেকে অ্যালজেব্রা শব্দের মনীষী তৈরি করেছেন, এর কোনো সমাধান হবে না। তো লিকুল্লা হাদিসেন যোজন, আনে লিকুল্লা হাদিসেন যোজন, সনাতন মানে অমতান। প্রতিটা হাদিসের অংশ হচ্ছে দুইটা, একটা আছে সনদ আর একটা হচ্ছে মতন। লাউলাল মাসনাদ লাকালা মানসা মাসা, যদি সনদ বা হাদিস বর্ণনা করার ধারাবাহিকতা না থাকতো যার যা খুশি তাই বলত, কিন্তু সনদের কারণে বলেন। এখন এই জয়ীফ হাদিস নয়, জয়ীফ হয়েছে হাদাসানা ফলানন 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 আরবি ওরা দিলাম, এই অমুক 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 হাদিস বর্ণনা করি শুনেছেন। এই সনদটা হইল দুর্বল, মানে ওই লোকটা খুব খারাপ, তার কথা বিশ্বাসযোগ্য নয়, এমন যদি কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে সেইটা হলো দুর্বল সনদ, কিন্তু হাদিসটি দুর্বল নয়। কথা কি বুঝাইতে পারছি আমি? তারপরে সনদ মতন গেল। আর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে উনি বলেছেন সর্বসম্মতিগণ আহলে হাদিসের সব সামলে আন্না আবা হানিফাতা কানা ইয়াতীমান ফিল হাদিস। যখন হানাফির সঙ্গে বাহাত ছিল তখন এই কথা আমরা সবাই বলছি, ওরাও বলছে, আমরা বলছি। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমামে আজম, সর্বশ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম। তিনি হাদিস বিশারদের ব্যাপারে দুর্বল ছিলেন। তার নামে একটা হাদিস লাগাইছে মুসনাদ ইমাম আজম, তার একটা ছাত্র এই বইটা লিখে তার নামে উপহার দিয়েছেন। এখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এজা সাহাফা মাযহাবি, তিনি বলেছেন যখন সহিহ হাদিস নেভা, সহিহ হাদিস নয়, সহিহ হাদিস তোমার পরশু দিন আগে তো সবাই তো হচ্ছে, ওটা হলো তিনি বলেছেন 80 হিজরিতে জন্ম 400 হিজরিতে মৃত্যু। এখন উনি বলেছেন আমি যেটা মতবাদ দিলাম যে আবু হানিফার মতাদর্শী বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ, আহলে হাদিস আপনারা কয়টা আছেন? আহলে হাদিসে পাক ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তান আর অন্য কোথাও আহলে হাদিস নেই। আমাদের ইতিহাসের ভাষা বলে ওহাবি আন্দোলন, মৌলানা আব্দুল ওহাব দেহলভি, তার যত মুহাদ্দিস এই পাক ভারত উপমহাদেশে সবগুলো আব্দুল ওহাব মরহুমের ছাত্র, এবং যে ফতুয়া নাজিরিয়া যিনি প্রথম আহলে হাদিসের গোড়াপত্তন করে গিয়েছেন, তিনি ফতুয়া নাজিরিয়ার মধ্যে এই হাদিসগুলো নিয়ে যাচ্ছেন। আর এই মুহাদ্দিসের চরিত্র, এই হাদিসটা কি বলে তওবাতুল আওয়াজিদের মধ্যে আছে, সেটা পরে বলতেছি। এখন এই যে ইমাম আবু হানিফা বললেন আমার কথাগুলা যদি রসুলের হাদিস সাথে একাত্মতা হয়ে যায়, মিল হয়ে যায়, সেই যে মাযহাব মানে সহিহ হাদিস না, মাযহাব মানে মত, তখন আমার মত বাতিল হয়ে ওই হাদিস থেকে আপনারা আমল করবেন। কথা বলছেন? এই সহিহ মানে সাহা মানে সহিহ হাদিস না, সাহা মানে একমত হয়ে যাবে। যেমন সূরা নাস এবং ফালাক, সূরা নাসের মধ্যে নাস শব্দটা 5 বার আছে, 5টা অর্থ আছে। যারা গ্রাজুয়েট ওয়ার এমএ ওয়ার হাই স্কুল স্টুডেন্ট অফ হাই স্কুল, তারা তো গ্রামার আছে 1 পাস। হরিতে বসিয়া হরি, হরির গুণ গায়, হরিকে দেখিয়া হরিকে দেখিয়া হরি তুলে গায়। হরির অর্থ কয়টা? 4টে এখানে আছে, ওই নাচ শব্দের ওখানে 5টা আছে। বাচনভঙ্গিতে কথা প্রসঙ্গে, তারপরে কি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা, পাকিস্তানের লেখাপড়ার মধ্যে ছিল, এখনো আছে, উপরের কথা উল্লেখ করে ব্যাখ্যা লাগো, এটা ওই কথা বলেছেন। এখন ওই বলেছেন যখন আমার কথাগুলোর সাথে রসুলের হাদিসের মিল হবে সেইটাই আমার মত, আমার সাথে যদি মিল হয়
সেটাকে আপনারা পরিহার করে দেবেন। আচ্ছা, এই যে আবদুল্লাহ হাজামি কথা বলছেন, ওটা ইস্তেসকার নামাজ ছিল। নামাজ পড়লেন কখন? সবেসা থেকে, রাত্রিতে। আল্লাহ কোরআনে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম নাহার ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি, 5 ওয়াক্ত নামাজের কথা। আর বলা হয়েছে আকিমিস সালাতা দুলুকের শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজটাকে রাত্রি নামাজে ধরে, দিন এবং রাত্রির মধ্যখানেও নামাজকে ধরা। এইটা কি ইস্তেসকার নামাজ? ইস্তেসকার নামাজে পেলে উল্টা হয়ে হাত তুলি দোয়া করবেন। তা করছি কি আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়ান আফিয়ান গায়রাজান, এমন একটা দোয়া করছে দেখেন আপনি। যেটা পড়ে নাই সেটা কোনো আপনি অপব্যাখ্যা করেন কেন ভাই? ইস্তেসকার নামাজের দোয়া কি? ইস্তেসকার নামাজ পড়েন নাই? আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়া না আফিয়ান গায়রাজান আজেলান গায়রা আজেলান, এই দোয়াগুলো পড়ছেন। সে দোয়াগুলো ওখানে পড়ছেন উনি? কোন রেওয়ায়েত আছে আপনাদের কাছে? দেখেন, হাত ভরা না কোনো ইনকুন সতি অযথা। এই যে তিরমিজি আবুল আসওয়াদ মানে মুসান্নিফ ইবনে আবি শাহবার যে হাদিসটা, ইমাম তিরমিজির ওস্তাদ ছিলেন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ। তাদের চরিত্র এত মহৎ ভালো ছিল, আমাদের মতো ছিলেন না। কি ইমাম তিরমিজি মহোদয়, ইমাম ইয়াকুব তার শিক্ষকের কাছে হাদিস শিক্ষা লাভ করেছেন। একটা করে হাদিসের বিনিময়ে একটা করে দিরহাম নিয়েছেন। কোনো কারণে ক্লাসে পড়ার সময়, একটু বলেন যে কথা বলুন, ক্লাসের সময় এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুষ্টুমি করেছেন, তাকে ক্লাস থেকে বাইর করে দিয়েছেন। আর তাকে পড়াবেন না। যখন পড়াবেন না, উনি তো পড়বেন হাদিস, কিন্তু তার শিক্ষক তাকে বাইর করে দিয়েছে, পড়াবেন না। এই ইমাম তিরমিজির এবারতে দেখেন হাদাসানা ফুলান হাদাসানা আন ইয়াকুবা কিরাতান আলাইহি ওয়া আনা আসমাহু। হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি যখন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ ক্লাসে ছাত্রদের পড়াতেন, তিনি দেওয়ালের আড়ালে থেকে শুনতেন। আর হাদিসে ওইটা উল্লেখ করেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ আমাকে ক্লাসে পড়ান নাই, বাইর করিয়ে দিয়েছেন। তিনি যখন অন্য ছাত্রকে পড়াইছেন, আমি ওর থেকে বসে শুনছি। সেই হাদিসে এই বুখারী তিরমিজিতে লিখলেন। তাদের চরিত্র কত মহৎ ছিল, সেই চরিত্রের মধ্যে আমরা কখনো কলুষ লাগাতে পারি না। তিনি আর ওই মুসান্নিফ আবি শাহবার 5টা সহিহ হাদিস নিয়ে আসছে ফরজ নামাজে হাত তুলি দোয়া। আর যে 65 জায়গায় হাত তুলেছেন সেটার কথা বললেন না কেন? আরো যে 65 জায়গায় ওই যে তিরমিজির হাদিস ওয়ান আবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ্দুআ আসমাউ ওয়া ফিদরাতা আইয়ুদ্দুআ আসমাউ ক্বালা যাওফুল্লাহ ইলাল আখিরি ওয়া তুবুরু সালাতুল মাকতুবাতি। ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই যে 65 জায়গায় যে হাত তুললেন, এই 65 জায়গা কোথায় কোথায় আছে সেটা কথা আপনারা বলেন। সবাই আমরা হাদিস মানি নাই, সে কথা তো বলেন না। ইরা দিতেই আরা না দিতেই, এটা দেখেন ওটা না দেখেন, এ কি কথা বলছেন এখন? তাহলে হাটহাজারী মাদ্রাসা বলছেন, হাটহাজারী মাদ্রাসা পাক ভারত উপমহাদেশে যখন দেশ 1947 সালে 14 দেশ বিভক্ত হয়ে যায়, তার আগে দিল্লি ছিল ইসলামের প্রাণকেন্দ্র। ইংরেজরা আসি যখন অনেক কথা এই ইতিহাসগুলো এই সময়ের মধ্যে 10 মিনিট তো বলা যাবে না। হাটহাজারীরে শাফি মাযহাবের লোক, সৌদি আরবের লোক থেকে ওটা পরিচালিত হয়। আপনারা জানেন এই সরকার কয়েকটা গাড়ি কয়েক টন চাউল সেখানে পাঠিয়ে দিচ্ছিল গোলমাল ব্যাপার। ওই প্রধান তিনি গ্রহণ করেন নাই, বাংলাদেশ সরকারের চাউলের উপহারকে তারা গ্রহণ করে নাই। ওই টাকা সরাসরি ওরা ইয়ে করে, যার জন্য ওরা হাত তুলি দোয়া করে না। হাটহাজারী মাদ্রাসা সৌদি আরব, এদের কথা বললেন, কিন্তু সৌদি আরব মক্কা শরীফের ইমাম আব্দুল্লাহ বিন বাস, তিনি মক্কা শরীফ অন্ধ হাফেজ ছিলেন, মিশকাতের হাফেজ, বুখারীর হাফেজ, তারপরে কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে দোয়া করে, এটা শুভ কাজ, তাকে করতে দেন। এ কথা কেন বললেন না? তারপরে ইমাম সৌদি আরবের জনৈক আলেম মক্কা নগরী শেষ করছি, তো উনি মাগরিবের নামাজে একখানে গিয়ে নামাজ পড়লেন মক্কা বাইতুল্লাহর বাইরে, দেখলেন যে মাগরিবের নামাজের দোয়া করলেন না। তখন তিনি একটা রিসালা লিখলেন, যেটা অনলাইনে থেকে নেওয়া আছে, আমার কাছে আছে, সেখানে এই হাদিসটা নিয়ে আসছেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। সম্মানিত ছোটবিন্দু, আমাদের এতক্ষণে তর্ক বিতর্ক অনেক হলো। আমাদের বারবার আমরা বলছি আমাদের আলোচনার বিষয়বস্তু একটাই, ফরজ সালাত শেষে মোনাজাত আছে কিনা।
এটা যারা আলোচনা করছেন তাদের এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু বক্তব্য দিতে হবে, অনপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। এ পর্যায়ে আমি রাফিউল ভাইকে আবার 10 মিনিট সময় দিচ্ছি যুক্তি খণ্ডন করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা একটু চুপ করেন, চুপ না করলে তো কথা শোনা যাবে না। শোনেন, এখন হচ্ছে রিভিউ টাইম, রিভিউশনাল টাইম। আমরা এই টাইমের মধ্যে রিভিউ করব শুধুমাত্র। উনি বলছে যে রাসূলের হাদিস সনদ বিইতিবারিস সনদ, সনদের দিক থেকে দুর্বল হয়, মতন কি দুর্বল হয় কিনা। ভাই, জমি কিনবেন, এখন জমি আপনার ভাঙ্গায় আছে, পতিত আছে, জাল জমি না সহি জমি, এইটা দেখবেন না জমির দলিলটা দেখবেন না জাল সহি? জি, এটাই হলো আল ইসনাদ। আর এটাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 110 হিজরি তার ইন্তেকাল, তিনি সেই সময়ে মুসলিমের যে সরা লিখেছেন নববী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদেই হচ্ছে দ্বীনের অংশ। সনদ আছে সেটা গ্রহণযোগ্য, সনদ নাই ওটা গ্রহণযোগ্য নয়। আমি প্রথমেই বলছি, ইতিহাস থেকে আপনি ওই আবুল আলা আজরামি নিয়ে বসে আছেন সালাতুল ইস্তিসকা, আর আমি এটা বললাম 0.1 সেকেন্ড যদি ধরি বলে এই হাদিসটা, এই ইতিহাসটা সহি, তাহলে বললাম যে এটা ইস্তিসকার। ইস্তিসকা বাদ দেন, ওর সনদেই তো নাই, নিবেন কি? সনদেই নাই, দলিলে নাই, নিবেন কি? সনদ নাই তো সেটা চলবে না, সেটা সহি হোক জয়ী হোক, ওইটা আমার দেখার বিষয় না। 2 নম্বর কথা আসেন, তিনি বললেন ইমাম আহমদ হানিফা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়েছি। আমি ইমাম আহমদ হানিফার সর্বশেষ যে উদ্ধৃতি দিয়েছি তিনি মনে হয় শুনেন নাই। তিনি বলেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি বিররাই, আন্দাজি মন গড়া ব্যাখ্যা করবেন না আল্লাহর দ্বীনের মধ্যে, আন্দাজি করবেন না। কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তুমি সুন্নাহর অনুসরণ করো। সুন্নাহ কি? সুন্নাহ কি এইটা বুঝতে হবে। আল হাদিসুল হুজ্জা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 6টি শব্দ বাদে সুন্নাহ মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা, কাজ এবং মৌন সমর্থন। কোন মৌন সমর্থন? সাহাবায়ের যে কাজকে তিনি মৌন সমর্থন করেছেন সেইটার উপরে মৌন সমর্থন, এটাই হচ্ছে সুন্নাহ। আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিনা স্পষ্ট ভাবে আছে কিনা, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন কিনা, এটা আমাদের দেখার বিষয়। সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর নবী সমর্থন দিয়েছেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। 3টি ভিত্তিতে যদি দলিল আসে আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব। তিনি একটা হাদিস নিয়েছেন না, আইয়ুদ দোয়া ইয়াসমাউ, আরে দোয়ার তো প্রসঙ্গই নাই। কোন দোয়া? দুবরু কুল্লি সালাতিল মাকতুবা, প্রত্যেক সালাতের দুবুরি, দুবুর মানে শেষ অংশে, শেষ অংশ মানে এই দুবুরুন নিয়ে কথা আছে। দুবুরুনের প্রায় 23টা ব্যাখ্যা আছে। এই 23টা ব্যাখ্যা যদি দেই 23 ঘন্টা যাইবে, আলোচনা চলবে। 23টা ব্যাখ্যার মধ্যে একটা দেই দুবুরুন। দুবুরুন মানে হলো পাছা, পাছা বোঝেন, মানুষের যে পৃষ্ঠে যে শরীরের শেষ অংশ, এটাকে বলা হয় দুবুরুন। আচ্ছা দুবুরুন বলেন তো, এইটা শরীরের পেছনের অংশ না শরীরের সাথে লাগা পেছনের অংশ? জি, দুবুরুস সালাত এর ব্যাখ্যা করা হয়েছে যে সালাতের শেষাংশের অংশ, তার মানে সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ পড়ার যে জায়গাটা, এটা দুবুরুস সালাহ। এই ব্যাপারে 33 জন মুহাক্কিক আলেমের বর্তমান শতাব্দীর আলেম সহ এর উদ্ধৃতি আছে। তিনি আবার এখানে উল্লেখ করেছেন। এরপরে আহলে হাদিসদের কথা, কার আহলে হাদিস? আমি একটা কথা বলবো, আপনি আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করেন, বন্ধ করেন। আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করবেন না। 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আসিয়ার 7 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল মালাইকাতু হুররাসুস সামা, যে ফেরেশতারা হচ্ছে আসমানের প্রহরী, ও আহলুল হাদিস হুররাসু দীনিল্লাহিল আরদ, জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী হলো আহলে হাদিস। এটা বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। তবে আহলে হাদিসকে গালি দেন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস, পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যারা আহলে হাদিসকে গালি দেয় না। আহলে হাদিস ইহুদির দালাল, আহলে হাদিস হচ্ছে এই সেই কত কি, এটা দ্বারা আমরা তাতে মন খারাপ করি না। রাসূলকে 73টা ভাষায় গালি দেওয়া হয়েছিল। সিরাত সহিহা পড়েন, এরপরে সিরাতের গ্রন্থগুলো পড়েন, সেখানে রাসূল কোনোদিন তার সত্যের দিন প্রচার বিমুখী কখনো হন নাই। এই জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটা আমি পূর্ব শায়েখের কিছু ব্যাখ্যা যেটা আমি দিই, এই জন্য বলি যে উসুল বোঝেন। এখন উসুল নিয়ে আলোচনা করবো কার সাথে? যাকে যে উসুল বোঝে তার সাথে। সম্মানিত উপস্থিতি, এখানে মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ওই যে ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি
ইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অর্থাৎ সূরা মুমিন অধ্যায় 40 আয়াত 60, এখানে তিনি ব্যাখ্যা করেছিলেন। এখানে তারপরে তিনি একটা হাদিস করেছেন এবং কোরআনের আয়াত, সেখানে বলেছে যে উজিবুদ দাওয়াতের দায়ী ইজা দান, এই ইজা শব্দের ব্যাখ্যা করেছেন। এখন ইজা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এখানে একটা উসুল আছে, সেটা হচ্ছে কি আল খাসসু মুখতাসসুন মিনাল উমুমি ফি রিওয়ায়াতিল কোরআনি ওয়াল হাদিস বিহায়াতিল কওলিল্লাহি ওয়া রাসূলিহি। ইজার ব্যাখ্যা আপনি অন্যভাবে করতে পারবেন, বালাগাত এবং কালাম শাস্ত্র যুক্তিবিদ্যা দিয়ে ইজার প্রায় 27টা অর্থ বর্ণনা করা যাবে, যেটা আমি এখানে এট এ টাইম 27টা উদাহরণ দিয়ে বলতে পারবো। কিন্তু ইজা শব্দের অনুবাদ কোরআন হাদিস থেকে যখন করবেন, সাবধান, নিজের মুখে একটা ইজার অনুবাদও করতে পারবেন না। ইজা মানে যখন তখন, যখনই খুশি তখনই পড়বেন, এইটা করবেন না। যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইজা শব্দের ব্যাখ্যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কওল ইজা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ইজার অর্থ সালাফরা যেভাবে বুঝেছেন ঠিক সেইভাবে বুঝতে হবে, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার ব্যাপারে একটা সুস্পষ্ট সহিহ হাদিস, যেটা আল্লাহর জমিনে উপরে আসমানের নিচে কিয়ামত হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম গত হয়ে যাবে, হাজারো প্রজন্ম আসবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কেউ সহিহ হাদিস রাসূল থেকে প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। এখন বলে যে না করা যাবে না, এর দলিল কই? নায়ের দলিল, তাহলে নায়ের যদি দলিল চান তাহলে বেদাত কি ভাই? বেদাত কি? বেদাতটা বুঝতে হবে। আল মুনজিদ 27 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কলামের 3 নম্বর শব্দ এবং 5 নম্বর শব্দ বেদাত। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বে ছিল না কিন্তু এখন এসেছে দিনের মধ্যে, এর নাম বেদাত। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 46 নম্বর পৃষ্ঠা 1 নম্বর কলামের 2 নম্বর শব্দ, বেদাত মিন হিয়ার্স ইওর সিজম, ইটস অ্যান অপিনিয়ন কন্ট্রারি টু অ্যান অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। একটা স্বীকৃত মত, এই স্বীকৃত মতের বিরুদ্ধে যখন নতুন একটা কোনো ব্যক্তি মত ঢুকায় দেবে, এটার নাম হচ্ছে বেদাত। এই জন্য বেদাত বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফা রাশিদিন করেছেন। নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিশকাতুল মাসাবি 165 নম্বর হাদিস, আপনি সেটা মেনে নেবেন। যদি এর মধ্যে নাই তাহলে মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিস, মা আহদাসা লা গায়রি মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহ মুসলিমে আছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন আমল করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিলমোহর নাই, অনুমোদন নাই, সে আমলটা পরিত্যাজ্য। কথা কি বুঝতে পারছেন? তাই আমি আমাদের প্রবিজ্ঞ আলেমদের উনি একটা উদ্ধৃতি দিয়েছেন, যে উদ্ধৃতিতে উনি একটু ভুল করেছেন এবং আমার মনে হয় তিনি না জেনে ভুল করেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত সালাত এবং নফল সালাতের পরে দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত বলেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে তারও উদ্ধৃতি রয়েছে। তো এই ব্যাপারে স্পষ্ট, আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, কোন ব্যক্তির তাকলিদ করি না। আহলে হাদিসের কোন আলেম করছে, কোন সভাপতি করছে, কোন সেক্রেটারি করছে, এইটা আমার বিষয় না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের আদর্শ। এই জন্য আমি বলবো আজকে কথা এই পর্যন্তই। আমরা যে আলোচনাগুলো করলাম আপনারাই বিবেচনা করবেন। এই বিবেচনার উপরে যে সিদ্ধান্ত কোরআন এবং হাদিসের আকরাবু ইলাস সুন্নাহ আপনাদের কাছে মনে হয়, নিজের বিবেক আছে, চিন্তা ভাবনা করবেন, সালাফদের আলেম, বড় বড় বিজ্ঞ আলেমদের সাথে বুঝে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহু তাআলা আলামু ওয়া রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুনে একটি কথা খুব মনে পড়লাম। ইংলিশে একটি প্রবাদ বাক্য আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর। এটি সমাজে কতটা দায়বদ্ধতা এনে দেয়, সমাজে মানুষকে কতটা ভ্রান্ত শিক্ষা দেয়, এটা থেকেই আমরা বুঝতে পারি। আজকে যে বিপক্ষ দল যারা, দোয়া না করার পক্ষ যারা, তারা যে দলিল পেশ করছে, সেই দলিলগুলা, প্রতিটা দলিলের জবাব আপনারা পেয়েছেন তো ইনশাআল্লাহ? যারা পক্ষে ছিল তারা যারা দিছে তাদেরও পেয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞ আমাদের সম্মানিত আজকে এই সবার সম্মানিত সভাপতি সাহেব, উনি দীপ্ত কণ্ঠে এবং বিভিন্ন দিক পর্যালোচনা করে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ রাখবেন। এ পর্যায়ে আমরা সভাপতি সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দাঁড়িয়ে বলবো না?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ডান দিকে সম্মানিত বিজ্ঞ আলেমগণ এবং বাম দিকে সম্মানিত বিজ্ঞ অভিজ্ঞ আলেমগণ, সামনে উপবিষ্ট সহিহ হাদিস গ্রহণকারী সাধারণ জনতা, আমরা প্রায় 2 ঘন্টার মতো একটি বিষয়ের উপর আলোচনা পক্ষে এবং বিপক্ষে শুনেছি। বিষয়টি হচ্ছে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত জায়েজ কি না। জায়েজের পক্ষে ওনারা দলিল তুলে ধরেছেন, আর নাজায়েজের পক্ষে এনারা যুক্তি খণ্ডন করেছেন। আপনারা বিবেক আছে, আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক কখনো ভুল করে না। আমাদের নফস অনেক সময় আমাদেরকে মিসগাইড করে, কিন্তু বিবেক বলতে একটা জিনিস আছে। এই বিবেক যখন নফসকে কন্ট্রোল করতে পারে না, তখন ওই নফসের কারণেই ব্যক্তিটা বিপদগামী হয়ে যায়। বিবেক কিন্তু তাকে বাধা দিতেই থাকে, এটা তোমার জন্য কল্যাণকর নয়, মঙ্গলজনক নয়। আমি 1988 সন থেকে জামিয়া সালাফিয়ায় জয়েন করেছি। 2023 সাল পর্যন্ত 13 সাল পর্যন্ত জামিয়া সালাফিয়ায় ছিলাম, এবং কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল রোড আলুল হাদিস জামে মসজিদ, ওই মসজিদের খতিব তখন থেকে নিয়ে পর্যন্ত আমি আছি। আমি পড়ালেখা করেছি বাংলাদেশের হানাফি মাযহাবের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রামের হাটহাজারী এবং পটিয়া। 1980 সালে আমি যখন হাটহাজারীতে পড়ালেখা করি, তখনকার মুফতি আমাদের উস্তাদ শেখ, যিনি মারা গেলেন, নামটা ভুলে গেলাম, শেখ মুফতি শফি, হেফাজতের আমির ছিলেন আহমদ শফি। উনি 18টি মাসআলাকে বেদাত বলছেন, 18টি আমলকে বেদাত বলছেন। আমি সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মোনাজাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা করা যাবে না। আমি ওনার কাছে পড়েছি, আমি সেই হাটহাজারীর ছাত্র এবং পটিয়াতে ছিলাম। এই পটিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসগণ, এনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি যখন তিরমিজি পড়ি, তুহফাতুল আহওয়াজি মুতালাআ করি, তিরমিজির উস্তাদ শেখ আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ, আমি তার দপ্তরে গিয়ে বসতাম, তুহফাতুল আহওয়াজি নিয়ে কথা বলতাম। উনি অনেক সময় সায় দিয়েছিলেন, বলছিলেন শামসু, আমাকে শামসু বলে ডাকতেন সবাই, শামসু তোমরাই সঠিক পথে আছো, তোমরাই সহি পথে আছো, আমরা তাকলিদ করি। অতএব আমরা কিন্তু অন্ধ তাকলিদ করি না। আর আমাদের যারা অনুসরণ করে সাধারণ মুসল্লি, এরা হলো অন্ধ তাকলিদ করে। আমরাও যখন কথাবার্তা বলি একটু সংযত হয়েই কথা বলি। আমি আবু দাউদ শরীফ পড়েছিলাম, যে উস্তাদের কাছে তিনিও মৃত্যুবরণ করেছেন, আউনুল মাহবুদ শরহ বুখারী, আবু দাউদের শরহ আমি মুতালাআ করতাম, করে উস্তাদের সাথে বসতাম, ডিসকাস করতাম। সর্বশেষ মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আপনারা সবাই চেনেন, হানাফি মাযহাবের বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব, উনি আমার বুখারীর ইস্তিসার। বুখারীর ক্লাসে যখন বসতাম, হাদিসগুলি যখন আসতো, তখন আমি বুখারীর শরহ, ওনাদেরই কিতাব উমদাতুল কারি,
কে লিখেছেন? ভারতের আলেম, এই দেওবন্দের বড় আলেম, হানাফি মাযহাবের বড় আলেম, উমদাতুল কারি। আমি ওটা মোতালা করতাম, মোতালা করে আমি ওস্তাদের সাথে বসতাম, কোনোদিন ক্লাস হতোই না। 60 মিনিটের ক্লাস, ওই ক্লাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রশ্নোত্তর চলতে থাকতো। তখন ছাত্র সংখ্যা ছিল পাটিয়াতে 1600 ছাত্র। এই 1600 ছাত্রের মাঝে আমি শামসু মার্কা মারা হয়ে গেলাম। সবাই আমাকে চিনে ফেললো এ আহলুল হাদিস। আমি ওখানেও বুকের উপর হাত বেঁধেছি, আমিন বলেছি, রফউলিয়া গান করেছি। আমার ওস্তাদেরা বলতেন তুমি করো, কোনো বাধা নেই, তোমরাই সঠিক পথে আছো। আমি সম্মানিত একজন শায়েখ, এই ভাই বলেছেন যে হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা সৌদি অনুদান পায়, তাই তারা শাফি মাযহাবের অনুসরণ করে। আল্লাহর কসম করে বলছি, ওই হাটহাজারী মাদ্রাসার সাথে তৎকালীন সময়ে সৌদি আরবের কোন শায়েখের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক ছিল না। ঠিক লাগবে না, আমি দেখেছি, আমি যেটা জেনে শুনে বলছি, বিন্দু মাত্র ওই শায়েখদের সাথে সম্পর্ক ছিল না। 1980 সালের কথা। তখন তিনি ঘোষণা দিয়েছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বলা যাবে না। যাই হোক, এটা করা যাবে না। এখন আপনার আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালোকের মতো স্পষ্ট, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। মোনাজাত এক জিনিস, দোয়া আরেক জিনিস। দোয়া আপনি করবেন, দোয়া না করলে হবে না। আপনার দোয়া তো অবশ্যই করতে হবে। আল্লাহ বায়েদ বাইনি, সুবহান রাব্বিল আযীম দোয়া, সুবহান রাব্বিল আলা নামাজের দোয়া, সালাতের ভিতরে দোয়া, রব্বানা লাকাল হামদ, এটা দোয়া। এটা অবশ্যই দোয়া আপনারা করবেন। কিন্তু সম্মিলিতভাবে সালাম ফিরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত, ইমাম এবং মুক্তাদি, ইমাম জোরে বলবেন, মুক্তাদিরা আমিন বলবেন, এর কোন প্রমাণ আজ পর্যন্ত নেই, পাওয়া যায় নাই। যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, কোনটা জয়ীফ, কোনটা মওযু, কোনটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এমন এই প্রমাণগুলি দেওয়া হয়েছে। অতএব আমি আপনাদের কাছে সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্যের সমাপ্তি টানছি এবং আজকের সবারও সমাপ্তি টানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় আয়াত নম্বর বলতে পারছি না, আমার মনে নেই এখন। আয়াত হচ্ছে ওয়ামান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু মিন বাদি আন ইয়াতাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার বয়স হয়ে গেছে তো স্মরণ শক্তি কমে গেছে, তোমরা আমাকে স্মরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য, ন্যায়, সঠিক স্পষ্ট হওয়ার পরও যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে, যারা বিপথে মুসলমান মুমিনদের পথ ব্যতিক্রমে ব্যতিরেকে অন্যের পথ অবলম্বন করতে ওই পথেই যেতে চায়, অর্থাৎ বিদআত এবং কোরআন সুন্নাহর পরিপন্থী পথে যদি কেউ যেতে চায়, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে যেতে চায় আমি যাওয়ার সুযোগ দেব। এই পৃথিবী যতদিন আছে ততদিন আমি বিপক্ষে থাকব, আপনি পক্ষে থাকবেন। আমার বিপক্ষে থেকে আমার ওই পথে যাওয়ার সুযোগ আছে, আপনি পক্ষে থেকে ওই পথে আপনার যাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ শেষে বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি হবে তাদের জাহান্নাম। অতএব সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহকে অবজ্ঞা করে
বিদআতের পথে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে বিদআতে পরিচালিত হওয়ার সুযোগ দেবেন। এই সুযোগ থাকবে, এই সুযোগ অবলম্বন করতে পারবে, কিন্তু পরিণতি কি? আল্লাহ বলছেন জাহান্নাম। অতএব আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য নয়। অতএব আমি বিনীত আহ্বান রাখবো সব আলেম ওলামাকে, দুই পক্ষের আলেম ওলামার নিকট আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ, সত্যের কাছে, কোরআন এবং হাদিসের কাছে তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক বিধানের কাছে আমরা যদি সবাই সারেন্ডার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করবেন এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেম ভাইদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে মাহফিলও এখানে আমি শেষ করতে চাই। আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না